দর্শক আড়াই মাসের পোনা আমি প্রথম দেখলাম, একদম মানে ইয়ের মতোই লাগে। অন্যান্য মাছ 10 বছর চাষ করে যে টাকা ইনকাম করা সম্ভব, আমি মনে করি 4 থেকে 5 মাসে এই টাকা ইনকাম করা সম্ভব। এটা ভাইরাল হচ্ছে, এটা মাছটা বিশাল বড় হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, ইয়াসিন ভাই। ভালো আছেন ইয়াসিন ভাই? আছি আলহামদুলিল্লাহ। কামাল ভাই ভালো আছেন? সেটা লাগা দিই, ওটা লাগা দিই। এই যে আপনি মাছ দেখতে আসতেছি, জি। এর কি করতেছেন? মাছ কি হচ্ছে এখানে? এখানে কিছু ব্লাড কাপ মাছ এক জায়গায় যাইবে, তো ওই মাছগুলো আর কি গ্রেডিং করে বাছাই করে তোলা হইতাছে। ব্লাড কাপ, তার মানে জি, এখানে জি। মাছ ছাড়া আছে পুরো পুকুরটা? হ্যাঁ, পুরো পুকুরে এই মাছ ছাড়া কি কি আছে। মাছ ছাড়া আছে এখানে? এখানে মিশ্র চাষ আর কি, যেমন? যেমন হচ্ছে আপনার কিছু তারাবাই চাষ আছে, এটি আচ্ছা। আপনার মোটামুটি কালচারের মাছ, একটু বড় আচ্ছা, সাইজ। আচ্ছা। আর হচ্ছে এই যে আবার এই যে চিতল মাছের যে খাবারটা, এই মাছগুলো এনে রাখি, এটি চিতল মাছের খাবার, টাটকিনি মাছ যাকে দেখি মাছ, বলে। দেখি মাছ, দেখি। এটা হচ্ছে টাটকিনি মাছ। এটা কি মাছ? এটা টাটকিনি। এটা অন্য অন্য মাছের, রাক্ষসী জাতীয় মাছের যেরকম আয়ের, চিতল, বলের খাবার, এগুলো টাটকিনি। ও, এগুলো কত কেজি বিক্রি হয় এগুলো? এগুলো 2000 টাকা 1500 টাকা কেজি আর কি, মানে দূরত্ব গেলে 2000, একটু কাছের দিকে থাকলে 1500 টাকা কেজি। এই মাছ ডেলিভারি হচ্ছে যে আপনার? এটা প্রতিদিনই বাচ্চা দিব এই মাছটা। হ্যাঁ, প্রতিদিনই বাচ্চা দিবে। অটোমেটিক বাচ্চা? অটোমেটিক এই বাচ্চা ছোট দিবে। অবস্থায় বাচ্চা দেয়? হ্যাঁ, ছোট অবস্থায় এটা বাচ্চা বড় দিবে। হয় না? বড় হয় না, হ্যাঁ। আচ্ছা, এটা কি আমরা খাইতে পারি না মাছ? হ্যাঁ, এটা খাওয়া যায় আর কি। খাওয়া যায় না? এই ছোট অবস্থায় খাওয়া যায় না? জি, জি, জি। ঠিক আছে, ছোট বসে যাই, আসেন দেখেন ওরা কাজ করুক নাকি। জি, জি। এটা কি এসতেছে এর মধ্যে? এটা হচ্ছে কাতলা মাছ আর কি, পুকুর থেকে কাতলা, ওঠানো হলো। ওই পুকুর থেকে নিয়ে আসলেন? জি, জি, এটা কি জি। বিক্রি? হ্যাঁ, এটা বিক্রি। এটা কি সাইজ এটা? এটা আপনার 700 গ্রাম 600 গ্রাম মতো নাকি একটা। ও বাবা, বড় তো বিক্রি করে? হ্যাঁ, একটু বড়টা। হ্যাঁ, তার মানে কাতলা মাছের পোনা পাওয়া যায় আপনার কাছে? জি, কাতলা মাছের পোনা পাওয়া কি যায়। কি সাইজের? এটা আপনার দানি পোনা পাবেন, 1-2 ইঞ্চি সাইজের পাবেন, আবার 500-600 কেজির মাছ পাবেন, 100 কেজির মাছ আছে। এগুলার জি, জি, বিভিন্ন সাইজের? জি, জি। মানে যে যেরকম চায়? যে যেরকম সাইজ চাই ওইরকম সাইজ ইনশাআল্লাহ দেওয়া যাবে। এইটার বাজেট কত? এটা বিক্রি করতেছি আপনার 400 টাকা কেজি আর কি। 400 টাকা কেজি? জি, জি। আর ছোটগুলো সাইজের? ছোটগুলো আরো দাম কম আছে। তাতে এগুলো আপনার 1000 বেশি, আপনার 600 টাকা 700 টাকা 1000। ঠিক আছে, যান। এটা কি ডেলিভারি হচ্ছে এখন? হ্যাঁ, হ্যাঁ, যান, নিয়ে যান, 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 নিয়ে ওকে, যান। নিয়ে যান গা, এটা হেসারিতে নিয়ে যান গা। যান, এদিকে দিতে, এদিকে যান, যান। কষ্ট দিলাম রে লোকটা। ওটা 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 কই যাবে বড় মাল? ওটা যে মাছ, কিছু ব্লাড কাপ উঠবে আর কি হেসারিতে। মানে অল টাইম বিজি? অল টাইম বিজি। কাজ কাম চলতেছে না? জি, জি, জি। দেখেন দর্শক, ইয়াসিন ভাই দেখেন কি বিজি। হ্যাঁ, ইয়াসিন ভাই, এই যে আপনার ব্যবসার বয়স শুরু হয়েছে কতদিন হলো? আসলে ওই ব্যবসার বয়স বলতে এটা যদি ধারণা করা যায়, এটা আসলে ওই কথাই মিলবে না। এর কারণ হচ্ছে বাপদাদার আমল থেকে আমাদের অ্যাক্টিভ ব্যবসা, তো ছোট থেকেই ধরেন মানে ব্যবসাটা নিয়েই আমাদের বড় হওয়া আর কি, আপনার তার মানে আপনার জন্মসূত্রেই, জন্মসূত্রেই, মানে শুরু থেকেই, শুরু থেকেই। মানে প্যাট থেকে 12 নম্বরে পুকুরে যোগ দিচ্ছেন? জি, জি। মাছ নাড়া শুরু মাছ হয়েছে? নাড়া শুরু। মাশাআল্লাহ। তাতে কত বছর হলো ব্যবসার নামছেন? কত বছর হলো? হ্যাঁ, ব্যবসার বয়স তো আসলে এটা নির্ধারিত এরকম বলতে গেলে হয়তো কতদিন ভুল হলো হতে পারে। কমার্শিয়াল ভাবে নামছেন? আনুমানিক ধরেন, আমি ব্যবসায়ী যেহেতু আমার দায়িত্বে, আমি দায়িত্বে মনে করেন আজকে 11 বছর ধরে আমার দায়িত্বে আছে। মাশাআল্লাহ। এই যে আমরা তারা ভাঙনের কথা বলতেছি, জি। এটা সে প্রফিট লভ্যাংশটা কেমন? লাভের অংশটা এটা হচ্ছে আপনার 1 নাম্বার লাভের অংশ, যে কথাটা আগেই বলে আসছি, হ্যাঁ। মানে এটা বাজার রেট বেশি থাকার কারণে এটা লাভজনক। অন্যান্য মাছ 10 বছর চাষ করে যে টাকা ইনকাম করা সম্ভব, আমি মনে করি 4 থেকে 5 মাসে এই টাকা ইনকাম করা সম্ভব এই তারাবাই মাছে। যে মাছটা 10 বছরে চাষ করে লাভ হইতো অন্যান্য মাছ, জি, অন্যান্য মাছ, আর এই তারাবাং 6 মাসের এটা সম্ভব। এই 10 বছরের ইনকাম 6 মাসে করা ইনশাল্লাহ সম্ভব। তার মানে এটা আসলে বিঘা প্রতি কেমন খরচ হয়? এটা আপনার প্রতি শতাংশে আপনি যদি মিশ্র চাষ করেন তে 500 পিস দিতে পারবেন, আর যদি একক চাষ করেন সর্বোচ্চভাবে এটা প্রতি শতাংশে 1500 পিস দিতে পারবেন। তো আমি মনে করি যদি মিশ্র চাষ করেন প্রতি শতাংশে 500-400 করে দিয়ে, তাহলে এর জন্য তো 500 গুলো খাবার আর 500 কিছু লাগতেছে না? না, খাবার পরিমাণ হালকা পাতলা, এই যে নার্সারি ফিড যে পাউডার খাদ্যটা আছে, আচ্ছা, আচ্ছা, যেরকম এসিআই কোম্পানি আছে, আচ্ছা। মেগা ফিড আছে, ওগুলো খাবার হালকা, মানে হালকা কিছু খাবার দিলেই হয়, মানে এত পরিমাণে খাবার লাগবে না। তার মানে উপরে যে মাছের খাবারটা হচ্ছে সেই খাবারটা হয়ে যাচ্ছে? সেই খাবারই হয়ে যাচ্ছে। এর জন্য কি কোনো পুকুর প্রস্তুতি আছে? পুকুর প্রস্তুতি বলতে আপনার রেনু পুকুরটা যেভাবে প্রস্তুতি করেন সেম ওইভাবে যদি প্রস্তুতি করে নিতে পারেন তাহলে মানে সফলটা বেশি আসে। আচ্ছা, যেরকম মনে করেন আপনার একটা 10% একটা জায়গা, মানে 10%-এর একটা হিসাব দেই, এই জায়গাটার মধ্যে প্রথম অবস্থায় আপনার এখানে প্রথম দিতে হবে আপনার পুকুরটা সেচ দিয়া, ধরেন পুকুরটা মোটামুটি রেডি, তো প্রথম চুন দিতে হবে। 10%-এর মধ্যে 10 কেজি চুন দিবেন,
তার বাদে 5 কেজি টিএফসি, 5 কেজি ইউরিয়া, তার বাদে আছে নার্সারি ফিড যে পাউডার খাদ্যটা বললাম 10 কেজি, 5 কেজি নার্সারি ফিড, 5 কেজি সরিষা খোল, আর হচ্ছে সাথে লালি একটা ইয়া পাওয়া যায়, এটা মাছের প্লান্টন যোগায় আর কি, পানি কালার করে। 5 কেজি আপনার ওই লালিটা দিয়ে দিবেন সাথে, এটা মিশ্র করে একসাথে এই খাবারটা আগে দিবেন, মাছ ছাড়ার আগে এই খাবারগুলো দিয়ে রাখবেন। 2 দিন বা 3 দিন পরে মাছটা ছাড়বেন, মানে ছাড়ার আগে দেখবেন পানিটা এত সুন্দর একটা কালার আসছে, একদম টল টল একটা কালার আসবে। আচ্ছা, তো এইখানে শুধু তারা ভাই না, যে কোনো মাছ দিবেন আমি ইনশাল্লাহ সাকসেস। মাশাআল্লাহ। তার মানে আপনাদের হ্যাচারি আছে সামনে? জি হ্যাঁ সিরিয়াস। জলটি হ্যাচারি, যে হ্যাচারির কথা বলে আসছি। নার্সারি বুঝি না? জি নার্সারি হ্যাচারি, হ্যাচারি হ্যাচারি, হ্যাচারি। ভাই এই যে ইদারে আমরা শুনতে পাচ্ছি মহাশোল মাছ। জি জি, এটা এটা একটা আপনার মানুষের স্বপ্নের একটা মাছ। আমি প্রশ্ন করি, এই যে মহাশোল, এটা কি আপনার কাছে আছে? জি আছে। এটা কেন এত ভাইরাল বলো তো দেখি। এটা ভাইরাল হচ্ছে, এটা মাছটা বিশাল বড় হয়। আচ্ছা। এটা 1 বছর সময় যদি আপনি এই মাছটা রাখতে পারেন, তা আপনার 30-35 কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে একটা মাছ? একটা মাছ। এটা কি বড় মাছ দেখাতে পারবে? বিশাল বড় বড় মাছ। পোনা দেখাতেছি আমরা। হ্যাঁ পোনা পোনা, কিন্তু বড় মাছ তো দেখাতে পারছি না না বড় মাছ এটা তো আমরা মনে করেন এই মাছটা এখন আমাদের অ্যাভেলেবেলই চাষে আসে নাই, এটা নদীর পোনা। আচ্ছা। এটা এখন মৎস্য অধিদপ্তর থেকে এই মাছটা আমদানি হচ্ছে, ওইখান থেকে আমরা আইনা সেল ও দিচ্ছি। এটা আমাদের ইয়ার মাছ না? না না এটা হ্যাচারি মাছ না। হ্যাঁ, হ্যাচারির পোনা না? না 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 নদীর পোনা। নদীর পোনা। ওই জন্য স্বাদমান সেরকম। অনেক স্বাদ এই মাছে। তাহলে এই কথা ভাই কি খাইছেন না? আমি হাটে খাইতে দেখছি, আসলে কিন্তু খাই নাই। কথা আছে না, হায় রে মিষ্টি স্বাদ গেদা খাইছু, বলে না আমি তো খাই নাই। খাইলে মানে কয় যে আমার আব্বা হাটে একজন খাইতে দেখছি, তখন বাবও খায় নাই, তা আমার হচ্ছে তাই। তাই, মানে বাসের জি। প্রথম দেখতেছি। জি। তাহলে এগুলো চাহিদা কেমন মনে করতেছে? বাজেট কেমন বা চাহিদা কেমন? এগোর এই বাজেটটা একটু বেশি, যেমন? মানে দামটা একটু বেশি। দামটা বেশি থাকার কারণে হচ্ছে আর কি, মানে সেল একটু কম হলেও মানে যারা শৌখিন চাষি আচ্ছা। তারা এই মাছটা এনে। তার মানে এই মাছটা হলো কিন্তু নদীর মাছ। নদীর এটা কি মাছ। পুকুরে চাষ হবে? পুকুরে চাষ হবে। চাষ পদ্ধতি কি সেম একই? সেম একই, যে কোনো মাছের সাথে আপনি মিশ্র চাষ করতে পারতেছেন, যে কোনো মাছের সাথে? যে কোনো মাছের সাথে। এটা কি মাছ ভাই? এগুলো আইর মাছ। এই সেই আর মাছ? জি জি। আচ্ছা, আর মাছ কি চাষ করা যায়? জি অবশ্যই আর মাছ চাষ করা পুকুরে যায়। হয়? জি পুকুরে হয়। এই মাছগুলো কি আপনাদের রেণু থেকে করা না কিভাবে? এটা আপনার যমুনা নদীর আইর। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা। যমুনা নদী থেকে আমরা ধরে আনা পুকুরে হয়। হচ্ছে এখন? হ্যাঁ এখন আমরা এই যে এরকম ভাবে রাখতেছি, আচ্ছা ফ্যাক্টরির মধ্যে আইর কিন্তু, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, আচ্ছা, এই 3টা মধ্যে আইর মাছ আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে রাইখা, এটা একেবারে ডিমের থেকে একটু বড় পোনাটা আনা হয়েছে, এটা আস্তে আস্তে বড় হচ্ছে পোনাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আর মাছ, মাশাআল্লাহ। দর্শক, আর মাছের পোনা আমরা প্রথম দেখলাম, একদম মানে ইয়ের মতোই লাগে, আলাদা একটা মানে কেমন ট্যাংরার মতো কিন্তু না, হ্যাঁ কিছুটা ট্যাংরার মতো কিন্তু আকৃতি না, আছে। পেট মেট গুলো কিন্তু মোটা, তাই না? ফাইন না? জি জি। মাশাআল্লাহ। এটা কি সাইজ? এটার সাইজ আছে আপনার 1.5 ইঞ্চি সাইজ। 1.5 ইঞ্চি। এগুলো কি সাইজ হয় আপনাদের কাছে? এটা বিভিন্ন সাইজ আছে, 2 যেমন? ইঞ্চি সাইজ আছে, 3 ইঞ্চি সাইজ আছে, সর্বোচ্চ আর কি 3 ইঞ্চি। বাজেট কেমন এগুলার? এটা বিক্রি করতেছে আপনার 15 টাকা পিস। 15 টাকা পিস? হ্যাঁ সময় সারা বছর পাওয়া যাবে? হ্যাঁ সারা বছরই পাবেন, তবে দামটা একটু আপ ডাউন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি। অ্যাকুরেট থাকে না? একুরেট থাকে না। দর্শক, কি মাছ? আর মাছ দেখছেন? আর মাছের পোনা দেখেন, অনেকে কিন্তু দেখেনই নাই। আমি মনে হয় আজ পর্যন্ত আর মাছের পোনা দেখছি কিনা আমার জানা নাই, কিন্তু আমি প্রথম দেখতেছি যে আর মাছের পোনা দেখেন। হ্যাঁ, ফাইন ফাইন ফাইন। মানে এখানে থাকবে, এখান থেকে পোনা বিক্রি হয়ে যাবে। জি জি। ফাইন 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 ফাইন। ঢেলে ঢেলে দেন ফাইন করে হাতে, সেরকম করে। হ্যাঁ দেখেন কি সুন্দর আর মাছের পোনা, দেখার মতো পোনা। ভাই এটা কি মাছ বলো তো দেখি? এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা, দেখি একটু পাবদার সাইজ। পাবদা দেখি 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 দেখি। আর মাছ আছে না? অন্য মাছ আছে না? পাবদার পোনা? জি পাবদা মাছের পোনা। পোনা, আচ্ছা 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 আচ্ছা। দেখ তোলে, তোর উঠান তো দেখি। কি ওটা ওটা দেবো, গাবলো দেবো। এই হলো পাবদা মাছের পোনা না? জি। এটা কি সাইজ বলে ভাই? এটার সাইজ 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি? জি। পাবদা কয় ইঞ্চি হয় পোনা? পাবদা এটা 1 ইঞ্চি সাইজ থেকে শুরু, আপনার 3 ইঞ্চি 4 ইঞ্চি পর্যন্ত এগুলো বাজেট কেমন হয়? এগুলো বিক্রি করতেছি 80 পয়সা করে। 80 পয়সা পার পিস? জি। আর বড় সাইজ হলে? বড় সাইজ হলে রেটটা একটু বাইরে যাবে, একটু বাড়া যাবে, আপ ডাউন করে। জি জি। দর্শক, আমরা এই ভিডিওতে একদিনের জন্য না, আমরা যে রেটটা বলি না, কারণ মনে রাখবেন এটা কিন্তু আজকের ডেট। আর ওনার নাম্বার দেওয়া আছে মোবাইলের, হ্যাঁ স্ক্রিনে দেখেন, ওনার নাম্বার নিয়ে যোগাযোগ করে নেবেন। মানে এটা আসলে কাঁচামাল, সবসময় রেট আপ ডাউন করতে পারে, এটাই স্বাভাবিক। জি। আচ্ছা, এগুলো গুণগত মান কি বলুন দেখি? পাবদা মাছের গুণগত মান তো মোটামুটি বাজার, এটারও বাজার রেট ভালো। ক্যাটফিশ মাছের মধ্যে এটাও একটা মাছ, ভালো মাছ, পাবদা মাছ। আমি নিজেও জি। খাই, খুব পছন্দ করি। জি।
পাবদা মাছ খাইতে খুব সুস্বাদু আর কি। বড় বড় হাঁপা দেখতেছি। এগুলো হচ্ছে তেলাপিয়ার এসএডডি হাঁপা। আচ্ছা। এসএডডি মানে এটার মধ্যে হরমোন ট্রিটমেন্ট করা হয় আর কি। ও ডাইরেক্ট পুকুরে তো হরমোন ট্রিটমেন্ট করা যায় না, কারণ হরমোনের অনেক দাম। তো পুকুরে দিলে দেখা যাচ্ছে খাবারটা মিশা যায় মাটির সাথে, আর এটা মাটির সাথে না মিশার জন্যই মাছটা এখানে রাইখা হরমোন ট্রিটমেন্ট করা হয় পুরোপূর্ণভাবে 28 দিন। ও তার মানে এখানে মাছ 28 দিন থাকবে। জি 28 দিন। তারপরে সেল হবে। জি জি, মানে খাবারের সাথে হরমোন মিশিয়ে দিচ্ছি। হরমোন মিশিয়ে দিচ্ছি আমরা। ও এখানে 28 দিন রাখার পরে আমরা এই মাছগুলো সেট করে তারপরে আমরা কিন্তু মাছটা সেল। তার মানে হরমোনটা মিশন মানে এই তেলাপিয়াগুলো 28 দিন আগে বিক্রি হয় না। না 28 দিন আগে 28 দিন খাওয়ানোর পরে বিক্রি হয়। 28 দিন তার মানে ওই যেখানে মেশিনে উৎপাদন হয়, ডিম কতদিন লাগে ওখানে? ডিম আপনার এখানে সময় লাগে, ডিম হচ্ছে আপনার যেটা জিরো এটা আপনার 3 দিন লাগবে, যেটা একটু পোনা এটা 2 দিন, আর একটু সাইজ মানে এটা তেলাপিয়ার তো মুখে ডিম ওখান আসে। থেকে আসার পরে এখানে চলে আসে। হ্যাঁ ওইখান থেকে এখানে নামায় দেই। এখানে এখানে সব কি 3 দিনের দিন আমরা হিটারতে নামায় দিই। পোনা হচ্ছে? দেখে দেখে দি পোনা দেখি। পোনাটা একটু এদিকে দেখি দেখানো তো, দেখি দেখি পোনা সাইজ। তার মানে এটা হলো অরিজিনাল, যেটা আমরা টাইগার বলি। জি জি টাইগার। আর এখানে সব মনোসেক্স টাইগার সব খাবার হচ্ছে। দর্শক দেখে না, বিশাল প্রজেক্ট, মানে এর মধ্যে সব পোনা খাবার দেওয়া আছে বাস। জি। আর এখান থেকে যাওয়ার পরে 28 দিন পরে যাবে হলো পুকুরে। জি। তার আগে যাবে না। এটা আনো দেখি, মাছটা দেখি, আনো দেখি, আনো দেখি, দেখি 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 সাইজটা দেখি। দেখি। ও এটা কয়দিন হচ্ছে বয়স? এটা আপনার 16 দিন। 16 দিন। জি, হরমোন ট্রিটমেন্ট চলতেছে। এটা হরমোন ট্রিটমেন্ট চলতেছে, চলতেছে। ঠিক আছে। এটা মনোসেক্স টাইগার নামে পরিচিত তেলাপিয়া। আচ্ছা, এই মনোসেক্স তেলাপিয়া বা টাইগার তেলাপিয়া এটা আসলে বুঝবো কি ভাই বলো তো? বোঝার কোনো আছে আসলে এটা মনোসেক্স? জি অবশ্যই এটা বোঝার উপায় আছে। মনোসেক্স কেমন সেটাকে বলেন? মনোসেক্স তেলাপিয়াটা বোঝার নিয়ম একটাই, দেন প্রত্যেকটা মাছের দাগ আছে, হিরিহিরি দাগ আছে, কালো দাগ। আচ্ছা 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 ফাইন। সব পাইলট ড্রাইভার আছে। বাজেট কেমন ভাই এটা? এটা বিক্রি করতেছি আপনার 2 টাকা পিস। 2 টাকা পিস। আর ছোট সাইজ বড় সাইজ? ছোট সাইজ হলে আপনার 1 টাকা 20 পয়সা আছে। আচ্ছা আচ্ছা, মানে এক একটা সাইজে এক একটা দাম। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে দেশি শিং। দেখি দেশি শিং। জি, হাত জি। দেন তো, কাটা এই দিবেন? দেখেন, না 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 কাটা দিবে না। দেশি শিং আঙ্গুরে দেখে মাছে ধরা। আপনাদের বাজেট দাদা? মাছে এটা ধরা। বাজেট কেমন বা কি অবস্থা বলুন তো একটু দেখি। এটা আসলে ওই ভাই বিক্রি করতেছি 1 টাকা পিস। 1 টাকা পিস। এটার কি সাইজ 2 ইঞ্চি। 2 ইঞ্চি। মাশাআল্লাহ মাছ। হ্যাঁ, জি। এটা কি কি সাইজ হয়? এটা বিভিন্ন সাইজ আছে, 1 ইঞ্চি থেকে শুরু আপনার 4 ইঞ্চি পর্যন্ত আছে আমাদের কাছে। এই মাছ। হ্যাঁ, এটা কি মাছ ভাই? এটা ব্লাড কাপ। ব্ল্যাক কাপ। ব্লাড কাপ। হ্যাঁ। এটা কি যে ই খায়, ঘাস খায়? এটা গাছ, শামুক, আচ্ছা, বিভিন্ন আচ্ছা, খাবার আচ্ছা, টানে আচ্ছা, এগুলো। আচ্ছা, 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 আচ্ছা। এক একটা মাছ এটা আপনার 25 থেকে 30 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এই মাছ এগুলো আর এগুলো। আর এটা কি সাইজ পোনা? এটার সাইজ আপনার 3 ইঞ্চি। 3 ইঞ্চি। 3 আছে, ভাগ আছে না? হ্যাঁ 3-4 ইঞ্চি। তার মানে আপনি যখন দিবেন তখন তো প্রসেস করে দিবেন। প্রসেস করে যে সাইজ চা ওই সাইজই দেওয়া যাবে। দেখে দেখি তারপর আপনার আরো বড় সাইজও আছে, বড় সাইজ লাগলে বড় সাইজও দেওয়া যাবে। এটা বাজেট কত? এটা বিক্রি করতেছি আনুমানিক এখন 10 টাকা দিছি। 10 টাকা পিস। জি। রেটটা কিন্তু দর্শক অ্যাকুরেট নাম্বার রাখেন, রেটটা কিন্তু কম বেশি হতে কম পারে। বেশি হতে পারে, এটাই স্বাভাবিক। কারণ মোবাইল করে জেনে নেবেন যে আসলে কোনটা কত দাম। আরো আছে দর্শক, দেখতে থাকেন, অনেক মাছ কিন্তু আছে। এটা হচ্ছে তারাবাইম। তারাবাই। এই সেই মাছ। এই সেই তারাবাই। জি। আর বাংলা কাপ জাতীয় মাছ যারা চাষ করতেছেন 10 বছর ধরে, তারা কিন্তু আসলে ওইরকম টাকা ইনকাম করতে পারেন নাই। 10 বছর খালি ফাও খাইটা গেছেন। তো আমি মনে করি 10 বছর চাষ না করে মাত্র 6 মাস চাষ করেন এই তারাবাইম। আশা করি 10 বছর ফেল হয়ে যাবে এই 6 মাসের কাছে আল্লাহর রহমতে। হচ্ছে পাঙ্কাশ মাছ, থাই পাঙ্কাশ যাকে বলে। নতুন পোনা কিন্তু বেরিয়ে গেছে। ও এটা নতুন সব? এই নতুন পোনা থাই পাঙ্কাশ। দেখি দেখি একটু লাইট লাগছে, রোদ লাগছে। হ্যাঁ ও বাবা, সেই দেখা যায়। এগুলো কি সাইজ ভাই? এটা কেজিতে 3000 পিস। কেজিতে 3000। বাজেট কেমন এগুলার? এগুলো বিক্রি করতেছি 700 টাকা হাজার। 700 টাকা হাজার। ও ফাইন মাছ। জি। এটা কি কি সাইজ হয়? এটা বিভিন্ন সাইজ আছে, 100 কেজি আছে, 500 কেজি আছে, 5000 কেজি আছে, 3000 এর আবার টুটান তো দেখি বিভিন্ন সাইজ। বাজার দেখতে ফাইন লাগছে ভাই। হ্যাঁ ফাইন ফাইন। এটা লেদার একটু ফাইন। দেখার মতো মাছ। না দেখার মতো। ভিয়েতনামি কই। ভিয়েতনামি কই। জি। আচ্ছা, এটা কি সাইজ? এটার সাইজ হচ্ছে আপনার এটা 1500 পিসে কেজি। 1500? হ্যাঁ 1500 পিসে কেজি। দেন ভাই প্রত্যেকটা মাছের লেঞ্জায় কিন্তু এই যে ফুটা দাগ আছে, ভিয়েতনামি চিনার উপায়। জি 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 জি। দেন 2টা ফুটা, এই যে একটা ফুটা, এই যে একটা ফুটা। কান্তাই ফুটা আছে, আবার লেঞ্জাই ফুটা আছে। ভিয়েতনাম চিনার উপায়। বাজেট কেমন এটা? এটা বিক্রি করতেছি 1 টাকা 10 পয়সা করে পিস। এটা দাম আপ ডাউন করে, কোন সময় দাম কমে, কোন সময় বাড়ে। এই যে আপনি মাছগুলো দেখাইলেন,
জি। এগুলো ডেলিভারি কীভাবে দেন? ডেলিভারি মূলত হচ্ছে যারা অল্প মাছ নেয় তাদের জন্য একটা সার্ভিস ভালো আছে, এটা হচ্ছে আমরা এসও পরিবহনের মাধ্যমে অল্প করে মাছ আমরা ডেলিভারি দিতে পারি। আচ্ছা। এতে দেয়া যাচ্ছে আমারও খরচ কম হয়, ওদেরও খরচ কম হয়, যারা মাছটা নিবে পার্টিদেরও খরচটা হয় না। আর আমার হ্যাচারি থেকে যেহেতু আগে থেকে আমি অ্যাক্টিভ, আমি সবাইরে একটা সুযোগ দিয়ে রাখছি, ডেলিভারি চার্জটা আমি ফ্রি রাখি। আচ্ছা। ডেলিভারি চার্জ নেই না, টাকা নেন না, টাকা নেই, পয়সা দিবেন, পৌঁছায় দিই। মাশাআল্লাহ। এই তো অক্সিজেন করে দেন? জি, অক্সিজেন করে দেই। তারপরেও রানিং অবস্থায়, এই কথাটা আমি আরও ভিডিওতে বলে দিছি, যদি রানিং অবস্থায় কারো মাছ মারা যায় আমি ডেলিভারি অবস্থায়, তাহলে আবার রিটার্ন মাছ দিব। আর যারা আমার ভিডিওতে দেখছেন, অনেকেই দেখছেন যাদের মাছ অনেকেই মারা গেছে রোদ্রের তাপমাত্রার কারণে, গরম বেশি থাকার কারণে, আমি দ্বিতীয়বার মাছ দিছি, একটা টাকাও নেই নাই, ভাড়াও নেই নাই। মাছ চাষে কিন্তু সবচেয়ে মেইন দরকার মনে করি পোনা। পোনা, ও সঠিক পোনা লাগে। এটা সঠিক পোনা বলতে কি বোঝায় বলুন তো? সঠিক পোনা বলতে বোঝায়, এক নম্বরে আমরা বলি যে ধরেন এক ভাইয়ে ফোন দিল যে ভাই আমার শিং মাছ দিবেন, অর্থাৎ মাথার পোনাটা দিবেন। মাথার পোনাটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে মাথার পোনাটা দিয়ে দেই তে মহিলা মাছটা বেশি থাকবে, আর মহিলা মাছটা কিন্তু শিং মাছের মধ্যে বাড়ে বেশি। আচ্ছা, মাথার পোনা বলতে কি মহিলা বোঝায়? মহিলা বোঝাই। ও, তার মানে যারা মহিলা- চাষি আচ্ছা আচ্ছা, ওরা কিন্তু এই টেকনিকটা ভালোই বোঝে, যদি মাথার মাছটা দেয় তো ইনশাল্লাহ 100% ওরা লাভবান। এমনিতেই আপনার প্রথম নাম্বার হচ্ছে পিজির মাঝে যদি সঠিক পিজি করা হয় তাহলে মহিলা মাছটা হয় বেশি শিং মাছের ক্ষেত্রে। আচ্ছা 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 আচ্ছা। আর যদি পিজিটা নর্মাল অন টাইম ব্যবহার করা হয় তো পুরুষ মাছটা হয় বেশি। ও, দুইটার পিজি দুই রকম দাম। যারা রেনু কিনা নেয় তার আগে ফোন দা বলে যে ভাই আমার রেনু দিবেন, আমার পিজির মাছটা দিবেন, আপনার 2 টাকা বেশি নেন কিন্তু পিজির মাছটা দিবেন। আর যারা পনানে কিনা নেয় তারা বলে ভাই মাথার মাছটা আমারে, প্রথম জাল টানের মাছটা এই মাছটা আপনি আমারে দিবেন। পরিচিত উদ্যোক্তা যারা আপনাকে ইয়ং উদ্যোক্তা, হ্যাঁ। দর্শক আসলে শিক্ষিত ইয়ং উদ্যোক্তা, মানে এরা আসলে বংশগত ব্যবসা আসছে। জি। মানে আমার মনে হয় যে আমাদের এলাকা হলে আমরা কিন্তু এই ব্যবসাটা করতাম না, কারণ ওরা আসার উদ্দেশ্য হলো বংশগুণগত, মানে বংশগত, মানে এরা দাদা করে আসছে, বাপে করে আসছে, এরা করে আসছে, মানে এদের জন্মসূত্রেই মাছ। সেই হিসেবে আসলে উদ্যোক্তারা যারা আছে, নতুন কিছু উদ্যোক্তা আছে বা পুরাতন কিছু যারা পুরাতন চাষি আছে, কিছু লস খাওয়া আছে, তাদেরকে আপনাদের কি পরামর্শ দেন? পরামর্শ করে যারা মাছের ব্যবসায়ী লস খাইছে, এক নম্বরে মনে করি সঠিক পনা পায় নাই দেখে ওরা লস খাইছে। যদি সঠিক পনা পায় থাকে তো পুকুর প্রস্তুতির কারণে ওরা লস খাইছে। আচ্ছা। তা আমি মনে করি যারা মাছ চাষ করেন তারা অন্তপক্ষে আগে যারা সঠিক মাছ বিক্রয় এবং পরামর্শ দেওয়া থাকে তাদেরকে ফোন দিয়া সঠিকভাবে আগে পরামর্শটা জেনে নেবেন যে কি মাছটা চাললে কিভাবে কি করতে হয়। যদি আপনি ওই কথায় অনুযায়ী আপনি যদি পারেন তাহলে মাছ চাষ করেন। আচ্ছা, এই যেটা কথা বললেন যে আপনার পুকুর পদ্ধতি, জি, আবার তৈরি পদ্ধতি, তৈরি পদ্ধতি। এটা আসলে কিভাবে করা? এটা আসলে দেখা যাচ্ছে অনেক পুকুর আপনার রোদ্রের তাপমাত্রা পড়ে না, আচ্ছা। তো সেই পুকুরে আপনার যেরকম ক্যাটফিশ মাছটা হবে না। আচ্ছা, হবে না, আপনি যে যত টাকাই খরচ করেন না কেন আপনি লস খাবেন। তো প্রথম আপনার পুকুরটা নিয়ন্ত্রণে নিতে হবে যাতে আপনার পুকুরটার মধ্যে রোদ্রের তাপমাত্রাটা পড়ে। তাপমাত্রা মানে এটা একটা ভিটামিন জাতীয় মাছের, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মাছের গ্রোথ পাই আর কি। তৈরি বলতে কোনো কথা আছে? প্রথমে আর তৈরি প্রস্তুতি হচ্ছে আপনার প্রথম যে প্রস্তুতিটা আপনার যদি ওভার কেদামাটি থাকে পুকুরে, যদি এই কেদামাটিটা উপরে যে হরমাটিটা আছে অন্তপক্ষে এই হরমাটিটা তুলে ফালাই দিবেন। তারপরে চুন খোল সার দিয়ে পানি ঢুকায়া তার বাদে আপনি নিয়মিত মাছ চাষ করেন, কোনো সমস্যা নেই, মাছ ইনশাল্লাহ হবে। পানির জন্য কতটুকু মাছ আসলে পানির জন্য ভালো মনে করেন? সর্বনিম্ন পানি লাগবে কালচারের জন্য আপনার যে ক্যাটফিশের জন্য আপনার 2.5 ফিট, 2.5 ফিটের পানির নিচে হলে আপনি এখানে সফল পাবেন না। আচ্ছা, আর অন্যান্য মাছের ক্ষেত্রে? আর বাংলা কাপ জাতীয় মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে যত বেশি পানি হবে তত বেশি ভালো। আপনার তারা ভাঙ? আর তারাবেমের ক্ষেত্রে আপনি 2 ফিট পানি হলেই চলে। চলে না? এটার কারণ হচ্ছে এটা আপনিও বুঝতে পারবেন, যেরকম এটা হচ্ছে খাল বিলের নদী নালার মাছ, খাল বিলে কিন্তু খাটু পানির উপরে পানি থাকেই না, খুব কম পানি থাকে, আর কম পানিতে কিন্তু তারাবাইমটা বাইসা থাকতে পারে। অর্থাৎ যদি আপনার 5 ইঞ্চিও পানি থাকে তো ওই মাছটা থাকতে পারে। আর সবচেয়ে কম পানিতে তারাবাইমটা চাষে সফল। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, সময় দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, আসলে মাছ চাষে যদি আপনি ভালো পোনা না পান, আপনি ভালো পোনা পাবেন মানে মাছ গ্রোথ হবে, ভালো পোনা পাবেন না মাছ কিন্তু বৃদ্ধি হবে না। আপনি জাস্ট খাওয়াচ্ছেন, খাওয়াতেই আছেন, কিন্তু মাছ বড় হবে না, কারণ সে যদি মাছ যদি না খায়। আর মাছ মানে হলো গেছেন ভাই মাথার মাছ বলে, মাথার মাছ বলা হয়। আগে দেখে শুনে তারপর নেবেন। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।